আমেরিকায় ঘটল হারহিম করা ঘটনা। আমেরিকায় এক ভারতীয় ব্যবসায়ীর মুন্ডু কেটে লাথি মারল মার্কিন যুবক। আর স্ত্রী পুত্রের সামনে ঘটে এই ভয়াবহ কাণ্ড। ইতিমধ্যে হারহিম করা ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিও আমরা দেখাচ্ছি আপনাদের। আমেরিকায় ভারতীয় ব্যবসায়ীর মুন্ডু কেটে লাথি মারল মার্কিন যুবক। তবে কেন, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, ঠিক কি জানতে পারছো? জানা যাচ্ছে যে কর্ণাটকের এক বাসিন্দা চন্দ্রমৌলি নাগামালিয়া, তিনি কর্ণাটক থেকে বহু বছর আগে আমেরিকার টেক্সাসের ডালাসে একটা হোটেল খুলেছিলেন। তিনি সেখানেই থাকতেন, সঙ্গে তার স্ত্রী ও পুত্র থাকতো। গতকালকে তার দোকানের এক কর্মচারী ইওদার্নিস কোবাস মার্টিনেজ তার সাথে ওয়াশিং মেশিন নিয়ে ঝামেলা হয়। ওয়াশিং মেশিনটা খারাপ ছিল, সেটা ব্যবহার করতে বারণ করেছিল, তাই নিয়ে ঝামেলা হয় এবং তার জেরেই ওই মার্টিনেজ তাকে তাড়া করে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে রীতিমতো রাস্তায় ফেলে ফুটবল খেলে বলে অভিযোগ। এই পুরো ঘটনাটাই ঘটেছে চন্দ্রমৌলির স্ত্রী এবং পুত্রের সামনে। তারা বাধা দেওয়ার চেষ্টা করলেও তাদেরকেও আঘাত করে অভিযুক্ত। এরপরেই অভিযুক্ত মার্টিনেজকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এর আগে বাইডেন প্রশাসন মার্টিনেজের নামে একাধিক অপরাধ থাকা সত্ত্বেও তাকে ছেড়ে দিয়েছিল। আদতে কিউবার বাসিন্দা এই অভিযুক্ত এবং তাকে ছেড়ে দেওয়া বেআইনিভাবে সে আমেরিকায় ঢুকেছিল। প্রচুর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়নি, ফলে সে বারবার এই ধরনের অপরাধমূলক কাজকর্ম আগেও করেছে। আর এরপরে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো। তবে এই ঘটনায় অনেকেই মনে করছে যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ভারত বিদ্বেষ ছড়াচ্ছিলেন কিছুদিন ধরেই, এটা তার ফলশ্রুতি হতে পারে বলেও মনে করছেন অনেকে। অঙ্কিতা, এবং যে যুবকের বিরুদ্ধে অভিযোগটা রয়েছে, সেই যুবককে কি গ্রেফতার করা হয়েছে? এই মুহূর্তে তাকে গ্রেফতার করা হচ্ছে, তাকে জেরা করা হচ্ছে। সে কি কারণে এত ভয়াবহ একটা ঘটনা ঘটালো সামান্য ওয়াশিং মেশিন নিয়ে গন্ডগোলের জেরে, সেটাই জানার চেষ্টা করছে না এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে তা বোঝার চেষ্টা হচ্ছে। তবে যেটা জানা গেছে অতীতেও এই ব্যক্তির নামে একাধিক অভিযোগ ছিল এবং ফ্লোরিডা এবং হিউস্টনে বহু অপরাধ করেছিল। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ যে অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এর আগেও রয়েছে পুলিশের কাছে। তবে আবারও এই হারহিম করা ঘটনা শুধুমাত্র একটি ওয়াশিং মেশিনকে কেন্দ্র করে। এখন দেখার বিষয় এই অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।